अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे কে এসেছে বলবে তো? পঙ্কজ, তুমি আগে চলো তো আমার সঙ্গে। গুড ইভিনিং স্যার। আরে তোমরা এখানে কি করছো? স্যার, আপনি কিছুদিন কলেজে আসছেন না, আর জানতে পারলাম যে আপনার শরীর খারাপ। হোয়াট ননসেন্স! তোমাদের কে বলেছে আমার শরীর ঠিক নেই? আমি একদম সুস্থ, তোমরা দেখতেই তো পাচ্ছ। স্যার, ভালো কথা, কিন্তু স্যার আপনি কলেজে আসছেন না কেন? অ্যাকচুয়ালি স্যার, আপনি তো জানেন দীপাবলির পর আমাদের সবার এক্সাম, তাই আমরা ভাবলাম যে তোমরা ভাবলে ম্যাডাম ডিসাইড করলা, তোমরা এখানে চলে এলে। দেখো, আমার কাজ আর আমার বাড়ি আমি আলাদা রাখি, আর তোমরা ভালো করেই জানো যে আমি বাড়িতে টিউশন করাই না। আমি কোনো পার্সোনাল কারণে কলেজে যাচ্ছি না, তবে আমার এটা মনে হয় না যে আমায় সবাইকে এর এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন আছে। তোমরা এখন আসতে পারো। আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। আমি ভালো মতো জানি কোনটা ঠিক আর কোনটা ভুল। প্লিজ, তুমি এরকম ভুল আর কোনোদিন করো না। দিদি, বৌদি, তুমি তো জানো যে দাদা এরকম নয়। এই সব কিছু এই ঘটনার জন্যই হচ্ছে। তুমি নিজেকে একটু সামলাও বৌদি। তুমি তো আমাদের সবাইকে, এই বাড়িটাকে সামলেছ। তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে বলো তো? তুমি শুধু একটু ধৈর্য ধরো বৌদি, দেখবে সব ঠিক হয়ে যাবে। না, আমি কিছুতেই ভেঙে পড়বো না। না আমি নিজে ভেঙে পড়বো, না আমি এই পরিবারকে ভাঙতে দেব। ভীষণ ভালো মেয়েটা, খুব পরিশ্রমও করে। আমি ওর হয়ে বলছি, আজকাল বেচারি খুব দুঃখে আছে। যদি ভালো কাজ পেয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, শোনো, বাড়িটা কিন্তু খুব বড়, মন দিয়ে কাজ করবে। আর ওই দিন তোমার কাজ দেখার পরে তোমার মাইনেটা তারপর ঠিক করা হবে। আচ্ছা আমি চলি আজকে। এই নাও বাড়ির ঠিকানা। ওরা কিন্তু সময় মতো কাজ পছন্দ করেন, পৌঁছে যেও। ঠিক আছে। হে ঈশ্বর, এই বাড়িটা যেন ভালো হয়, ওদের যেন আমার কাজ ভালো লাগে, আমি শুধু একটা কাজ পেয়ে যাই। আমার আর আমার সন্তানের এটা ভীষণ প্রয়োজন। কোথায় গেল? তোমার কফি এনেছি। থ্যাঙ্কস। জীবন কিন্তু খুব মূল্যবান। এই কথাটা আমি সেই দিন অনুভব করি যেদিন পরিস্থিতির কাছে হার স্বীকার করে আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিই। আমার সঙ্গে কারোর দেখা হলো, আমাকে বেঁচে থাকার প্রেরণা দিল। সে বলল,
জীবনের মানে শুধু জেতা, শুধুমাত্র জেতা। তুমি তোমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি কি একবারও তাদের কথা ভেবে দেখেছো যারা তোমার দিকে তাকিয়ে আছে? আমার হাতটা ধরে আমায় জিজ্ঞেস করেছিল, তুমি কি আমার সাথে তোমার পুরো জীবনটা কাটাতে চাও? এটা এটা কি করছিলে তুমি? আমি আবার বাঁচার চেষ্টা করছি শচীন বাবু। আমিও বাঁচতে চাই। তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকতে চাও? আর আমি আমার সব দুঃখ ভুলে গিয়ে তার হাতটা ধরলাম আর তারপর নতুন জীবনে পা রাখলাম। তুমি তো আমাকে বাঁচতে শিখিয়েছিলে, কিন্তু নিজে বাঁচতে ভুলে গেলে। আর আজ আমি তোমার হাতটা ধরে বলছি যে জীবনটাকে উপভোগ করতে হবে, পুরনো সব কথা ভুলে গিয়ে। সবার অবস্থা সমান হয় না জ্যোতি। আমি জানি তোমার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু কিন্তু এই দুর্ঘটনার জন্য আমি দায়ী। তুমি যদি সত্যিই আমার ভালো চাও তাহলে প্লিজ ভবিষ্যতে আর এই নিয়ে কথা বলো না। আর তুমি আমায় একটু একা থাকতে দাও প্লিজ। বাবা, যে তোর নিজের লোক হবে তাকে কখনো একলা ছাড়তে নেই। বাবা, আমি আমার জীবনে কিন্তু অনেক কিছু দেখেছি। মা, বাবা, সন্তান। সেই সন্তান যে দেখতে পায়, যার কাছে চোখের জ্যোতি আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে তাদের কাছে দৃষ্টি থাকা সত্ত্বেও অনেক সময় সে মা বাবার কষ্টটা দেখতে পায় না। কিন্তু তুমি তো সেরকম নও। তুমি তোমার মনের চোখ দিয়ে সবসময় সবকিছু দেখেছো। নিজের মা বাবার কষ্ট, তাদের দুঃখ, তাদের সুখ। তোমার মনটা তাদের থেকে অনেক উঁচু, অনেক বড়, যাদের কাছে চোখ আছে। আমি তো ভগবানের কাছে অনেকবার কৃতজ্ঞতা জানিয়েছি যে উনি আমাকে তোমার মতো সন্তান দিয়েছেন। বাবা, বাবা, আজকে তোমার বাবা কিছু চাইছে তোমার কাছে। আরে বাবা, তুমি আমাকে আদেশ করো। হুকুম করলে পরে আনন্দ পাওয়া যায় না। দেখ, আমি তোর বাবা, সব সহ্য করতে পারি, কিন্তু তোর মা, তোর এই কষ্ট তোর মা একদম সহ্য করতে পারছে না। বাবা, ওকে সেই পঙ্কজকে ফিরিয়ে দে যার মুখে কখনো দুশ্চিন্তার ছাপ পড়ে না। তোর মায়ের কিন্তু তোকে খুব প্রয়োজন। কালকে দীপাবলির অনুষ্ঠান আছে বাড়িতে, আর আমার বিশ্বাস যে তুই আমাকে নিরাশ করবি না।